আচ্ছা তাড়াতাড়ি বের করো। তেইশ নাম্বার দেখো, প্রশ্ন বলছে এ বি সি ডি একটি চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু, তো বিডি রেখার ঢাল কি করতে হবে? সরি, বিডি রেখা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে তা বের করতে হবে। বলেন তো, কোন রেখা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে এটা বের করার জন্য কি করতে হবে? হ্যাঁ, রেখাটার কি জানতে হবে? ঢাল জানতে হবে। এটা যদি না বুঝেন তাইলে তো আর অঙ্ক মনে রাখতে পারবেন না। ঢাল জানা থাকলে ঢাল জানা থাকলে কোণ বের করা যাবে। ঢাল জানা থাকলে তাইলে বিডি রেখার ঢাল, তাহলে বিডি রেখার ঢাল বের করতে হবে। ঢাল হইলেই বিডি রেখা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে লেখো 23-এর ক, প্রদত্ত বিন্দু দ্বয় বি হচ্ছে 8 এবং ডি হচ্ছে 1 অব্র বিডি রেখার ঢাল, বিডি রেখার ঢাল কি হবে বলো? বিডি রেখার ঢাল কি হবে? বলো, পারবা না? এই তুমি বলো, এই তুমি বলো। ক্যালকুলেটর কেন লাগবে? বিডি রেখার ঢাল y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, সেটাই বলো। এইটা এই বিন্দুর আলোকে বলো, বিন্দুর আলোকে। রাইট, 1 মাইনাস 8 ভাগ 1 মাইনাস 8। অথবা আমি কিন্তু এভাবেও লিখতে পারি 8 মাইনাস 1 বাই 8 মাইনাস 1। অব্র কেন পারলেন না? ঢালের সূত্র কি বলেন? ঢালের সূত্র কি বলো? ঢালের সূত্র বলো। এই যে একটু আগে বললো না, ওই যে বললো, বলো y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। বাবার এই সূত্র না পড়লে তো কোনো লাভ হবে না। সূত্র, ঢালের সূত্র কি? কোটি দ্বয়ের অন্তর। y2 আগে বলতে হবে এমন না, y1 আগে বলা যায়। y1 মাইনাস y2 ডিভাইড বাই x1 মাইনাস x2, মনে রাখতে হবে। অনেকদিন আগে করলেও কি এই পড়া ভুলে গেলে কাজ হবে বলো? এটা ভুলার জিনিস? 7 বাই কি 7, ঢাল কত? 1। ঢাল কত? এখন বিডি রেখার ঢাল জানি। বিডি রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমরা ধরে নিচ্ছি বিডি রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করলে বিডি রেখাটির ঢাল এম। বিডি রেখাটির ঢাল এম ইকুয়াল টু ইতু বলো কি হবে? এম ইকুয়াল টু কি? হ্যাঁ, এম ইকুয়াল টু ট্যান থিটা। ঢাল হয়েছে ট্যান থিটা। এম ইকুয়াল টু কি হবে? ট্যান থিটা। ঢালের প্রথম লেকচারে পড়াইছিলাম। ঢালের 2টা লেকচার আছে। প্রথম লেকচার যারা পড়েন নাই ভিডিও দেখে নিন। থিটা, তাহলে এটাও এম এর মান, এটাও এম এর মান। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত? 1। ট্যান থিটা ইজ ইকুয়াল টু
tan 45 ডিগ্রি। তাহলে বিডি রেখে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সুতরাং বিডি রেখাটি এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই তোমার নাম কি? দীপ্তি। তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ, চেষ্টা করতে হবে। যদি পিছনের ঢাল পড়া না থাকে, ডালের ভিডিও দেখে নিবা, জয় একাডেমি, ঠিক আছে? এই চ্যানেলে পাবা, ঠিক আছে? হাসার কি হলো? উপকার হয় না? উপকার নাইলে তো টাকা দিয়ে পড়তেন না, ঠিক আছে? ভিডিও দেওয়া এ কারণেই যে কেউ যদি ক্লাস মিস করে সে দেখে নেবে। আর এমনটা তো হতেই থাকে, প্রায় প্রতিদিনই অনেকেই মিস করে পড়া। তো দেখো, আমরা যদি গ নাম্বারটা করতে চাই, সরি খ, বলছে এবিসিডি চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করো। তার মানে কি? 11.1-এ আমরা বাহু চারটার দৈর্ঘ্য বের করব, কর্ণ বের করে দেখব যে চতুর্ভুজটি সামান্তরিক, আয়ত না বর্গ না রম্বস। এটা প্রমাণ করার জন্য আমরা জানি 11.1-এ আমরা পড়ছি, কি পড়ছিলাম? 7 এবং 8 নাম্বার অঙ্কে, 7 এবং 8 নাম্বার অঙ্কে, ঠিক আছে? সামান্তরিক ও আয়তের প্রমাণ ঠিক যেমন করছে এরকম করে করবা। আর একটা প্রমাণ তোমাদের করাই নাই, মনে আছে? বলছিলাম বাকি আছে, ট্রাপিজিয়াম প্রমাণ। বার্ষিক পরীক্ষার জন্য এটা টার্ম কার্ড হবে, ঠিক আছে? বার্ষিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ওইটা, আর বেশিরভাগ পোলাপান পারবে না। তাইলে এবার গ নাম্বার, আমি এটা করব না, খ করব না। গ নাম্বার, এবিসিডি চতুর্ভুজের যে অংশ এক্স অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। এই অঙ্কটা আমরা সময় নিয়ে খুব ভালোভাবে বুঝবো। কি বলছে? সময় নিয়ে খুব ভালোভাবে বুঝবো। এখানে প্রশ্নের ধরনটা বিভিন্ন রকমের হতে পারে, ঠিক আছে? তাইলে লেখো 23-এর গ, প্রদত্ত বিন্দু চারটি, এই অঙ্কটা টেস্ট পেপারে আরো 5-7টা আছে এরকম অঙ্ক। তাইলে বুঝেন কত ইম্পর্টেন্ট, এবং সবগুলো বোর্ড প্রশ্ন, ক্লিয়ার? প্রদত্ত বিন্দু চারটি, এ -4 13, বি হচ্ছে 8 8, সি হচ্ছে 4, 13 - 4, এবং ডি ইজ ইকুয়াল টু, ডি হচ্ছে 1 1। তো এই চতুর্ভুজের, দেখতেছেন না? এই চতুর্ভুজের এবিসিডি চতুর্ভুজের যে অংশ এক্স অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করছে তার ক্ষেত্রফল বের করতে হবে, অর্থাৎ এটার চিত্র দিতে হবে। কোন অংশটুকু এক্স অক্ষের সাথে ত্রিভুজ গঠন করছে আমি চিত্র ছাড়া বুঝবো কেমনে? উপায় আছে? আচ্ছা বলেন তো, এ বিন্দুটা কোন চতুর্ভাগে? ঈশা বলেন, এ বিন্দুটা কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে। তুমি বলো চতুর্থ চতুর্ভাগে। কেন? এ বিন্দু কোন চতুর্ভাগে? এক্স প্রথমটা কার মান?
তোমাদের তোমাদের আমি পড়াবো, মানে আসলে তোমাদের খুঁটির নিচে কিছু আছে। হ্যাঁ, আছে কিছু। এটা কি এক্স এর মান না? এক্স ঋণাত্মক হলে মূল বিন্দুর বামে আসবেন, ওয়াই ধনাত্মক উপরে যাবেন। তাহলে কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ না? -4, এটা হচ্ছে -4 আর এটা হচ্ছে 13। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক -4 13। বিন্দু বসানো যদি না জানি তাই এর সাথে দুঃখজনক আর কিছু হইতে পারে না। এই বি, ইয়া বলো, তুমি বলো বি কোন চতুর্ভাগে? বি কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে। এখানে এই যে 8 4 গেলাম, এই 4 8 উপরে 8, এই 4 এই 4, আমি এটা ধরলাম। এটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক 8 8। না বা বলেন যে সি বিন্দু কোথায়, কোন চতুর্ভাগে? চতুর্থ চতুর্ভাগে, রাইট। এই হচ্ছে 13 আর এই হচ্ছে 4, এটা হচ্ছে সি বিন্দু, -13 -4। আর ডি হচ্ছে 1 নম্বর চতুর্ভাগে 1 1। তাহলে আমি বিন্দুটাকে এখানে বললাম, এটা হচ্ছে 1 1 বিন্দু। ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1 1। এখন বিন্দু 4টা যোগ করব, বিসি, তারপরে সিডি, এডি, এডি। এইবার চিত্রটা আঁকলাম। দেখেন চতুর্ভুজের এই যে অংশটা আমি রং করে দিছি, এই অংশটা চতুর্ভুজের এই অংশটা কয় নাম্বার চতুর্ভাগে আছে বলেন তো? চতুর্থ চতুর্ভাগে আছে। আর এই অংশটাই কিন্তু এই চতুর্ভুজের এই অংশটার সাথে এক্স অক্ষ দিয়ে একটা ত্রিভুজও হয়েছে কিনা? তাহলে প্রশ্নের মধ্যে বলছে চতুর্ভুজের যে অংশ এক্স অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল বের করো। তার মানে এই কথাটা আমরা বিপরীত ভাবে বলতে পারি, অন্যভাবে বলতে পারি। কি বলতে পারি? চতুর্ভুজের যে অংশ চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল নির্ণয় করো, এইভাবেও প্রশ্ন বলতে পারে। একই কথা, চতুর্থ চতুর্ভাগে যে অংশ আছে সেটা বের করা, আর এক্স অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করছে তার ক্ষেত্রফল বের করা, এক কথা। যদি বলতো যে চতুর্ভুজের যে অংশ ওয়াই অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করে, যে অংশ ওয়াই অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করে, তাহলে এই যে এটা হইতো, ঠিক আছে? ওই অংশটা চতুর্ভুজের ওই অংশ ওয়াই অক্ষের সাথে ত্রিভুজ গঠন করছে না। এটা না বলে কি বলতে পারতো? যে চতুর্ভুজের যে অংশ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত তার ক্ষেত্রফল নির্ণয় করো, বলতে পারতো কিনা? পারতো। এবার মনে করেন যে এইটা হইতেছে পি বিন্দু আর এটা হইতেছে কিউ বিন্দু। যদি আপনারা আমি পি বিন্দু আর কিউ বিন্দু দিয়ে দেই তাহলে তো ক্ষেত্রফল নির্ণয় করতে আপনার কোনো অসুবিধা নাই, আছে? অসুবিধা নাই। এই অঙ্কটা আমি কিন্তু অনেক কিছু বলে বুঝাবো, কারণ এই অঙ্কেও দ্বিতীয় চতুর্ভাগে না ওয়াই অক্ষের সাথে, চতুর্থ চতুর্ভাগে না এক্স অক্ষের সাথে, না প্রথম চতুর্ভাগে, এইরকম করে প্রশ্ন করে। ক্লিয়ার? এই জন্য তোমাদের বুঝটা দেওয়ার চেষ্টা করব আমি। মনে করো আমি এই বিন্দু পেতে চাই, এই বিন্দুটা কোথায়? পি বিন্দু কোথায় আছে? এক্স অক্ষের উপর। তাহলে পি বিন্দু আছে এক্স অক্ষের উপর, এই বিন্দুটা আমি পেতে চাই। এই বিন্দু পেতে হইলে বিসি রেখার সমীকরণ পেলে হচ্ছে না? বিসি রেখা এক্স অক্ষকে পি বিন্দুতে ছেদ করছে, ছেদ বিন্দুতে ওয়াই 0,
পি বিন্দুর স্থানাঙ্ক পাবেন না? কেমনে পাবেন? কেমনে পাবেন? বিসি রেখার সমীকরণ বের করলে পাবেন। বিসি রেখার সমীকরণ বের করলে পাবেন। বিসি রেখার সমীকরণ, বিসি রেখার সমীকরণ, এই যে বিন্দু থাকলে রেখা বের করা যায় না? বিসি রেখার সমীকরণে এক্স অক্ষরে কোথায় ছেদ করছে? পি বিন্দুতে। তাহলে পি বিন্দুতে ওয়াই শূন্য, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক পাবেন না। তাহলে দেখেন, যদি চতুর্থ চতুর্ভাগে এক্স অক্ষের সাথে অথবা ওয়াই অক্ষের সাথে কতটুকু ত্রিভুজ গঠন করছে, সরি, যে ত্রিভুজ গঠন করছে তার ক্ষেত্রফল জানতে হইলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। ছেদ বিন্দুর স্থানাঙ্ক কেমনে জানবো? রেখার সমীকরণ দিয়ে জানবো। রেখার সমীকরণ দিয়ে একেবারে বড় বড় চোখ করে দেখেন যে বিসি রেখা এক্স অক্ষরে ছেদ করছে। আবার যদি আমি কিউ পেতে চাই তাহলে সিডি রেখার সমীকরণ বের করব, তারপরে বাকি কাজ করব। বোঝা যায়? যদি আমি এটা বের করতে চাই তাহলে এ বি রেখার সমীকরণ বের করব। এ বি রেখা ওয়াই অক্ষকে কিউ পি বিন্দুতে ছেদ করে, তাহলে পি বিন্দুতে এক্স ইকুয়াল টু 0। তখন কি হবে? পি বিন্দুতে এক্স ইকুয়াল টু 0। কেন? কারণ পি বিন্দু ওয়াই অক্ষের উপর, আর ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুর ভূ শূন্য। ওয়াই অক্ষের উপর সকল বিন্দুর ভূ শূন্য। ক্লিয়ার? বুঝেন নাই না? এবার দেখেন, এডি রেখার সমীকরণ বের করতে হবে। এডি রেখা কোথায় ছেদ করছে? ওয়াই অক্ষকে কিউ বিন্দুতে, বলবো কিউ বিন্দুতে। তাহলে কিউ বিন্দুতে ভুজ কি? শূন্য। কিউ বিন্দুর স্থানাঙ্ক জানতে পারবো। এই প্রশ্নটা যদি স্যাররা করে যে এই এবিসিডি চতুর্ভুজের যে অংশ প্রথম চতুর্ভাগে আছে তার ক্ষেত্রফল নির্ণয় করো, ভালো করে বুঝেন। আমি অঙ্ক করে দিলে তখন শেষ হয়ে যেত, আমি তো শেষ করতে চাই নাই। আমি চাইছি বিভিন্নভাবে প্রশ্ন আসলে আপনি যাতে পারেন। এখন প্রশ্ন একটা, স্যার কি এতটুকু স্যারের কমন সেন্স নাই যে এই প্রশ্ন এমনি না এমনি বলা যায়? স্যার ঠিকই জানে, আর স্যার এটা বদলায় দিতেও পারে। বুঝে গেছে? বদলায় দিবে, এটা ধরে নেন। তো এখন মনে করেন এইটা এইটা প্রথম চতুর্ভাগে যদি বলতে চাই যে এই বিসিডি চতুর্ভুজের যে অংশ প্রথম চতুর্ভাগে আছে তার ক্ষেত্রফল বের করো, তাহলে দেখেন যে আসলে আমাদের বের করতে হবে এই যে এটার ক্ষেত্রফল। এটা কেমন চতুর্ভুজ সেটা বোঝার চেষ্টা করেন। একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু, পাঁচটা বাহু, ছয়টা বাহু। এটা একটা ষড়ভুজ। এটা একটা ষড়ভুজ। শীর্ষবিন্দু কয়টা দেখেন? 1 2 3 4 5 6। ভালো করে বুঝেন, এই 6টা শীর্ষবিন্দু আমাদের লাগবে। তার মধ্যে এটা আমি জানি, এটা আমি জানি, এটা লাগবে। এটা বের করতে হলে সিডির সমীকরণ বের করতে হবে, এটা পেতে হলে বিসির সমীকরণ বের করতে হবে, এটা পেতে হলে এবি এর সমীকরণ বের করতে হবে, এই বিন্দু পেতে হলে এডি এর সমীকরণ বের করতে হবে। মাথার মধ্যে কি ঢুকছে? অঙ্ক না বুঝা হ্যাঁ বললেন না, আপনি শতবার বলবেন আমি এখন বুঝাবো, কোনো সমস্যা নেই। আপনার মনের মধ্যে যে প্রশ্ন আছে আপনি বুঝেন নাই, রিপিট করতে বলেন, কোনো সমস্যা নেই, কিন্তু বুঝতে হবে। একদম ক্লিয়ার ধারণা লাগবে, ক্লিয়ার ধারণা। বলেন, কারো কোনো সমস্যা? কোনো সমস্যা? বোঝেন নাই? যে আমাদের এখানে বলছেন যে সমীকরণ দিয়ে বের করতে, এগুলা কি আমরা এগুলা যখন তো আমরা করব তো গ্রাফে করব, তো এটা কি ঘর গুণে? আচ্ছা, তুমি কি এটা নিশ্চিত যে ঘরের, এটা ঘর এটা ঘর, রেখাটা এখান দিয়ে গেছে, এক্সাক্ট এটা কত বলতে পারবা? এটা ভুল পদ্ধতি, ওইটা ভুল পদ্ধতি। কারণ বিন্দুর স্থানাঙ্ক যে পূর্ণ সংখ্যাই হবে তুমি কনফার্ম না। আমরা এই কাজটা জেনারেল ম্যাথে একটা অঙ্কে করি। সেই অঙ্কটা কোনটা জানো? 12 নম্বর চ্যাপ্টারে 12.4-এ একটা সৃজনশীল আছে, প্রথম সৃজনশীলটা, ঠিক ওইটার মধ্যে ঘর গুনে নিয়েছিলাম। ওইটা আমি বুঝাইছিলাম যে এরকম হয়েছে, ত্রিভুজটা এরকম হয়েছে, এখানে এরকম ঘর গুনে নিলাম, এখানে এই বরাবর ঘর গুনে নিলাম। জেনারেল ম্যাথের জন্য প্রযোজ্য, কারণ ওইখানে রেখার সমীকরণ বের করা এগুলো তো শিখাই নাই। আর ওইখানের বিন্দুগুলো ছিল
পূর্ণ সংখ্যায়, দেখো বিন্দুগুলো কি ছিল, পূর্ণ সংখ্যায় ছিল, এই জন্য ওইটার ক্ষেত্রে ওইটাই করা যাবে, বুঝতে পারছো? এটার ক্ষেত্রে না, হায়ার ম্যাথে অবশ্যই রেখার সমীকরণ বের করে করতে হবে। কি বলছে? অবশ্যই রেখার সমীকরণ বের করে করতে হবে। তা আমি এখানে যেটা বলছি যে যদি স্যাররা চালাকি করে অঙ্কটা বড় বানায় দিতে চায়, তাহলে বলবে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল বের করো, তোমাকে এটা বের করতে হবে, এটা বের করতে হবে, এটা বের করতে হবে, এটা বের করতে হবে, 4টা রেখার সমীকরণ বের করতে হবে, 4টা রেখার 2টা রেখা এক্স অক্ষরে ছেদ করছে সেই ছেদ বিন্দু বের করতে হবে, অপর 2টা রেখা ওয়াই অক্ষরে ছেদ করছে তার ছেদ বিন্দু বের করতে হবে, তাহলে অঙ্কর লেন্থ বড় হয়ে যাবে না? লেখেন বিসি রেখার সমীকরণ। আচ্ছা, 2টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে রেখার সমীকরণ নির্ণয়ের সূত্র, আনিশা 2টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে রেখার সমীকরণ বের করার সূত্র, ফাহমিদা। y minus y1 by y1 minus y2 is equal to x minus x1 by x1 minus x2. আচ্ছা, তুমি উল্টা কেন বললা? x1 আগে বললে কি সমস্যা হইতো? বইতে লেখা আছে ওয়াই আগে, তাই না? এই জন্য বলতেছ। আসলে জিনিসটা একই। আমি উল্টা পাল্টা শিখাই না, কারণ এই পড়াটাই আমার ইন্টারে লাগবে, এই পড়াটাই ইন্টারে লাগবে, এই কারণে আমি একটা স্ট্যান্ডার্ড ওয়েতে শিখাইছি। 100তে 100 পাই পোলাপান, চিন্তা করবেন না, ভয় নাই, ভুল হবে না। ভুল কোনটা হবে? যেটা আমি করতে না বলছি সেটা করছেন, ওইটা ভুল। যেমন ওই যে ত্রিকোণমিতিতে রোদেলা মনে হয় যে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা ইন্টু √2 প্লাস √1 বা মাইনাস √1, মানে √2 - 1 লেখছে, ওটা পরে লেখছে, এই কারণে ওটা ভুল হয়েছে। বুঝা গেছে? ওইটা আগে লিখতে বলছি আমি, সাইনটা হবে পরে। তাহলে x মাইনাস x1 কি? বিসি, বিসি x মাইনাস x1, x1 মাইনাস x2, y মাইনাস y1, y1 কত? 8, 8 মাইনাস প্লাস 4 হয়ে গেল। কি ব্যাপার, বসে আছেন কেন? হ্যাঁ, x মাইনাস 8 ডিভাইডেড বাই কত? -5, y মাইনাস 8 ডিভাইডেড বাই কত? 12, আর আরই গুণ করব, 12x, 8 12 96, -5y প্লাস 40, 12x প্লাস 5y ইজ ইকুয়াল টু 40 প্লাস 96, 12x প্লাস 5y 136। এই বিসি রেখা এক্স অক্ষরে কই ছেদ করছে? পি বিন্দুতে, নাম দিছি কি? পি বিন্দু। তাহলে বিসি রেখাটি এক্স অক্ষকে পি বিন্দুতে, এটা আমরা ধরে নিচ্ছি, পি বিন্দুতে ছেদ করেছে। সুতরাং পি বিন্দুতে, পি বিন্দুতে কি বলেন? এই পি বিন্দুতে কি? y ইকুয়াল টু 0, জানেন তো? আর যদি এক্স অক্ষে ছেদ করতো, সরি এক্স অক্ষে করছে, ওয়াই অক্ষে ছেদ করতো, এক্স ইকুয়াল টু 0। যারা ক্লাস গ্যাপ দিছেন পড়েন, এটা সিস্টেমেটিক, একটার পরে একটা, বাদ দিয়ে পড়া হয় না। ইন্টারে পোলাপান ক্লাস করতে আসে, একদিন আসার পর আর আসে না। কেন জানেন? কিছুই জানে না, ওরে বোঝানো সম্ভব না, বোঝাইতে আবার চ্যাপ্টারের গোড়া থেকে আসতে হবে। এখন যে 3 মাস ধরে পড়ছে সে কি আবার গোড়া থেকে পড়বে? তাহলে একজনের জন্য আর 10 জন পড়বে না। তো তোমার ওই মাঝখান দিয়ে যখন ক্লাসে আসবা তখন তুমি আগামাতা কিছুই টের পাবো না।
ঠিক আছে? সিকোয়েন্স আমি ভিডিওগুলো দেই কেন? যাতে তোমার গ্যাপ পড়ে গেলে ওগুলো পড়ে আসতে পারো, এটা দেওয়াই লাগবে আমার। ঠিক আছে, 0। এখন এখানে 0 বসাও। এই লজ্জা করে না? ফিস ফিস করতেছেন, লজ্জা করে না? পরীক্ষায় ফেল করেন। %100 দেওয়া অঙ্কে ডাবল 0 পায়, বুঝেন? একটা চ্যাপ্টার থেকে 4টা অঙ্ক দিছি, 3টা আইছে, ডাবল 0 পায়। আর কি করার আছে আমার? এক্স কত হবে কাটাকাটি করলে? 34/3। ঠিক আছে, এখন সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? 34/3, 0। এখন কি করতে হবে? সিডি রেখার সমীকরণ বের করা লাগবে না? বলেন, সিডি রেখার সমীকরণ বের করা লাগবে কিনা? লেখেন সিডি রেখার সমীকরণ x মাইনাস x1, x1 মাইনাস x2, y মাইনাস y1, y1 মাইনাস y2। বুঝছেন তো? প্লাস আছে কেন? x1 এর মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়েছে। x মাইনাস 13/12, y প্লাস 4/-5, আর গুণ করব 12y, 4×12 = 48, মাইনাস 5x প্লাস 65, 5x প্লাস 12y, আর এখানে হচ্ছে 65 মাইনাস 48, 5x 12y 17, এটা হচ্ছে 17। সিডি ধরি কি লিখবো? যে সিডি রেখাটি এক্স অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করেছে। সুতরাং কিউ বিন্দুতে y = 0, কিউ বিন্দুতে y = 0। তাহলে 5x তাহলে এখন লিখব কিউ বিন্দুর স্থানাঙ্ক কি হবে? সুতরাং কিউ বিন্দুর স্থানাঙ্ক এখানে যদি আমরা নাও লিখি যে বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে, না লিখলেও আমরা বিপরীত দিকে বিবেচনা করেই বসাবো। যদি আমরা উল্লেখ না করি তবুও ওইটাই লিখবো। বুঝা গেছে? এখন পি, কিউ ও সি বিন্দু তিনটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে ত্রিভুজ PQC এর ক্ষেত্রফল
হাফ, যদি আমি পি বিন্দু নেই তাহলে এন্টি ক্লকে ঘুরে কাকে পাবো? ব্লক কাকে পাবো? এই এন্টি ক্লকে পির পরে কাকে পাবো? মুখ দিয়ে কথা বাইরে না কেন? 17/5 0, তারপরে সি কে পাবো 34/3 0, বর্গ একক, বর্গ একক। এখন যেটা লিখতে চলেছি সেটা আমরা জানি না কে কে। এখন যা লিখবো জানি না এমন কেউ আছে? এটা এটার গুণফল 0, এটা এটার গুণফল মাইনাস 17 দুগুণ 34, 34 68, 68/5। এটা এটার গুণফল কি মাইনাস না? আর এখানে প্লাস ছিল, এখানে কি ছিল? তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে গেছে। এটা আবার 0, এটা এটার গুণফল কি -0, এটা এটার গুণফল -0, এটা এটার গুণফল 34, 34 104 দিয়ে গুণ করলে 136 হয় না? দেখো তো এটা 34 4 দিয়ে গুণ করলে কত হয়? 136। তাহলে এখানে সূত্রের মাইনাস আর গুণফলের মাইনাস, তাহলে কি হবে? 136/3, ঠিক আছে? বর্গ একক। তাহলে এখানে 136/3 মাইনাস 68/5। এখন কি হবে? লসাগু, তাই না? 15, 15 এখানে হচ্ছে 680, মানে 5 দিয়ে গুণ করেন তো কত হয়? 680। 3 দিয়ে গুণ করেন, এই বুঝেন তো, লসাগু পারেন তো আবার 204। এখানে কত হবে? 200, 400 কত বলো? 476 বাই 15, 2 দিয়ে যদি কাটি তাহলে 238/15। দেখো তো ঠিক আছে কিনা? বর্গ একক, বর্গ একক, বর্গ একক। স্থানাঙ্ক জ্যামিতিতে ক্ষেত্রফল ভগ্নাংশ রাখবো। স্থানাঙ্ক জ্যামিতিতে ক্ষেত্রফল ভগ্নাংশই রাখবো, ঠিক আছে? এটুকু বুঝতে পারছে কিনা বলেন? এই জাতীয় অঙ্ক টেস্ট পেপারে 2020 সাল থেকে 25 সাল পর্যন্ত অনেকগুলো অঙ্ক পাবেন। অনেক ইম্পর্টেন্ট, বলে দিলাম, আলোচনা করলাম বিভিন্নভাবে। যদি এটা হইতো, যদি ওয়াই অক্ষের সাথে, তাহলে এটা পি আর এটা কিউ, তাহলে এডি রেখার সমীকরণ বের করে একই প্রক্রিয়ায় করতাম। বাসায় আপনারা এই অঙ্কটার ওয়াই অক্ষের সাথে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল বের করবেন, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল এটাও বের করবেন। মানে একটা অঙ্ক দিয়ে যদি খুঁটিনাটি প্র্যাকটিস করেন তাহলে স্যার অঙ্ক কেমনে দিবে এমনেই পারবেন, যেমনে দেয় এমনেই পারবেন, ঠিক আছে? তাইলে এখন আমি যদি এটা উত্তর লিখি, এটা তো ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজটাই তো এক্স অক্ষের সাথে গঠন করছে। তাহলে এখন শেষ লাইন লিখতে হবে আপনাদের। কি লিখতে হবে? বই দেখে দেখে, প্রশ্ন দেখে দেখে, এ বি সি ডি চতুর্ভুজের যে অংশ এক্স অক্ষের সাথে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল 238/15 বর্গ একক। লেখেন, ফিনিশিং ঠিকঠাক লিখবেন। কি লিখতে বলছি? এবিসিডি চতুর্ভুজের যে অংশ এক্স অক্ষের সাথে ত্রিভুজ গঠন করে, ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল
238/15 বর্গ একক। লিখছেন? কি লিখতে বলছি? এবিসিডি চতুর্ভুজের যে অংশ এক্স অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল 238/15 বর্গ একক। ক্লিয়ার? এই প্রশ্ন দেখে দেখে এই কথাটুকু লিখে তারপরে এইটুকু লিখে দিবেন। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা সবাই 24 নম্বর সৃজনশীলটা পড়ব। দেখেন, একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু পি কিউ আর এস দেওয়া আছে। পিএস রেখার সমীকরণ, পিএস রেখার সমীকরণ। এই নিপা বলো, পিএস রেখার সমীকরণ বের করার সূত্র কি হবে? দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে সূত্র কি হবে? x minus x1 by x1 minus x2 equal y minus y1 by y1 minus y2. হ্যাঁ, এটা হইতেছে সূত্র। এটা পারতে হবে, এটা পারলেই তুমি অঙ্ক পারবা। আর বলছি রেখার সমীকরণ নির্ণয় পরীক্ষায় আসছে, আসবেই। এখন দেখো, তাহলে কি আমি করব? খ, পি কিউ আর এস চতুর্ভুজের সমান ক্ষেত্রফল। এই পি কিউ আর এস এর বিন্দু দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে পারবা না? আচ্ছা, ক্ষেত্রফল বের করার পরে এই ক্ষেত্রফলটা যদি কোনো বর্গের ক্ষেত্রফল হয় তাহলে বর্গের বাহু কি হবে? রুট ওভার ক্ষেত্রফল। তাহলে বর্গের কর্ণ কি হবে? √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এই বর্গের ক্ষেত্রফল কি? সামান্তর আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি হবে? √2 ইন্টু দৈর্ঘ্য স্কয়ার প্লাস রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। বাবার এই সূত্রগুলো তো তোমাদের একবারে সহজ জিনিস, এগুলো তো পারতে হবে। না পারলে সমস্যা হবে না, পড়া হবে না। অ্যাটলিস্ট মানে এটা দিয়ে এমসিকিউ আসে না, সেটাও তোমরা যদি শিখতে না চাও তাহলে কেমনে হবে? এখন তুমি প্রথমে বের করবা পি কিউ আর এস চতুর্ভুজের ক্ষেত্রফল। বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে পি কিউ আর এস চতুর্ভুজের ক্ষেত্রফল বের করবা। বের করার পরে লিখবা প্রশ্ন মতে পি কিউ আর এস চতুর্ভুজের ক্ষেত্রফল সমান সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান যা বাইরেছে তা। তারপরে সে বর্গের বাহুর দৈর্ঘ্য সমান সমান রুট ওভার ক্ষেত্রফল লিখবা, বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবা। তারপরে বর্গের কর্ণের দৈর্ঘ্য √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, এই যে বাহুর দৈর্ঘ্য যা পাইছো তা করে দিতে হবে কিনা বলো? আবার বললেন না যে স্যার মেলে নাই, সেই কালকে তো এটাই বলবেন, ঠিক আছে? হ্যাঁ, করা জিনিসও দিলে পরে বলবেন যে না কেমনে এটা হইলো, ঠিক আছে? আচ্ছা, দেখেন 24 নাম্বার খ করেন, পরে আবার কালকে জ্বালাইবেন। লেখো, কথা বলে না, দরকার নাই, পারতে হবে না। যারা পারো প্র্যাকটিস করে ফেলো। আচ্ছা, প্রথম বিন্দু হইতেছে পি বিন্দু প্রথম চতুর্ভাগে, কিউ বিন্দু দ্বিতীয় চতুর্ভাগে, আর বিন্দু চতুর্থ চতুর্ভাগে, এস বিন্দু তৃতীয় চতুর্ভাগে। এই দেখো, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ।
নাকি বোঝেন নাই? তাইলে 5 2 -3 2, তারপরে সে -2 -1, এই যে এস নিতে হবে, তারপরে সে আর নিতে হবে 4 -1, তারপরে 5 2, প্রথমটা রিপিট করতে হবে, বর্গ একক। দশ প্লাস 3 প্লাস 2 প্লাস 8 মাইনাস 6 মানে প্লাস 6, মাইনাস 4 মানে প্লাস 4, আবারও প্লাস 4, 6 প্লাস 6 প্লাস 4 প্লাস 4 প্লাস 5, বর্গ একক। কোনোটাই মাইনাস হয় নাই। 13 15 23 29 33 33 37 42 21 বর্গ একক। বর্গ একক যদি ভুল না করি, আর ভুল করলে তো হইছেই। ঠিক আছে, প্রশ্ন মতে পি কিউ আর এস চতুর্ভুজের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 21 বর্গ একক। সুতরাং বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান সমান √21। সুতরাং বর্গ ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, দেখো তোমরা হিসাব করে দেখো, যদি আমার কোনো ভুল হয় তাহলে তোমরা বলবা। এত একক, √42 একক, এটাকে পয়েন্টে নিতে পারবা। ঠিক আছে, √2 মানে তিন মিনিট সময় লাগবে। এই কথা বলবো না, 2-3 মিনিট সময় লাগবে। হ্যাঁ, একটু সময়। এই কথা এত কেন বলতেছে বলো তো? এই যে গ নাম্বার, প্রদত্ত বিন্দু 4টি চিত্র আঁকতে হবে। প্রশ্ন পড়ে দেখছো, পি কিউ আর এস চতুর্ভুজের যে অংশ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত তার ক্ষেত্রফল আগের অঙ্কের মধ্যে বুঝাইছিলাম। পি 5 2, এ হচ্ছে 5, এটা হচ্ছে 2, পি হচ্ছে 5 2, কিউ -3 2, -3 এই যে হচ্ছে 2, -3 2, আর 4 4 -1 4 -1, আর 4 -1, এস -2 1 -2 1, এস হচ্ছে -2 -1।
এই যে এরকম চিত্রটা, ঠিক আছে? এইরকম হচ্ছে তোমার এটা। বলেন দ্বিতীয় চতুর্ভাগে যে অংশটুকু রয়েছে সেটা হচ্ছে এটা, এটা তাই না? এই অংশের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। এটা বের করার জন্য কি জানতে হবে? এই যে এটা জানতে হবে, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু তো জানি ও 0 0, মূল বিন্দু ও 0 0, আর এই বিন্দু জানা লাগবে। এটা তার বের করার কিছু নাই। এটা বের করতে হইলে সমীকরণ লাগবে, কিউ এর সমীকরণ আর পি কিউ এর সমীকরণ। তাহলে এখন লেখো পি কিউ রেখার সমীকরণ। নাম দিবা এ, ঠিক আছে? এক্স মাইনাস এক্স ওয়ান পি কিউ, x1 minus x2 y minus y1 y1 minus y2 x minus 5 by 8 is equal to y by 0 আর গুণ করব। y minus 2 is equal to 0, সুতরাং y is equal to কি 2। এটার তো আর x নাই। এই রেখাটা কি বলো তো? y অক্ষের উপর লম্ব না? y অক্ষের উপর লম্ব। তাহলে y অক্ষের ছেদ বিন্দুতে এত রেখা y অক্ষকে কোথায় ছেদ করছে? a বিন্দুতে। তাহলে a বিন্দুতে কি ভুজ শূন্য, a বিন্দুতে কি ভুজ শূন্য। ঠিক আছে, এখন তুমি লেখো যে পি কিউ রেখাটি ধরি, পি কিউ রেখাটি ওয়াই অক্ষকে এ বিন্দুতে ছেদ করেছে। হ্যাঁ, তাহলে এ বিন্দুতে এ বিন্দুর এভাবে লেখে যে এ বিন্দুর ভুজ শূন্য, এ বিন্দুর ভুজ শূন্য, সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক, সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক কি হবে বলো? 0 2। কি হবে? 0 2। তারপরে কিউএস রেখার সমীকরণ, আবার কিউএস রেখার সমীকরণ, কিউএস রেখার সমীকরণ x মাইনাস x1 মাইনাস x2 y মাইনাস y1 মাইনাস y1 মাইনাস y2 x plus 3 by minus 1 is equal to y minus 2 by 3, 3x plus 9 is equal to minus y plus 2, এখানে 3x plus y is equal to 2 minus 9, 3x plus y is equal to minus 7। কিউএস রেখাটি x অক্ষকে বি বিন্দুতে, কিউএস রেখাটি x অক্ষকে কি লিখবা? বি বিন্দুতে। কি লিখবা? ধরি কিউএস রেখাটি এক্স অক্ষকে কোথায়? বি বিন্দুতে ছেদ করেছে। তো
বি বিন্দুতে কি বি বিন্দুতে y ইকুয়াল টু 0, এই মনে থাকে না? বি বিন্দুতে y ইজ ইকুয়াল টু 0, তাহলে 3x প্লাস 0 মাইনাস 7, সুতরাং x ইজ ইকুয়াল টু মাইনাস 7/3। বি বিন্দুর স্থানাঙ্ক কি লিখবা? বি বিন্দুর স্থানাঙ্ক লিখবা যে বি বিন্দুর স্থানাঙ্ক, সুতরাং বি বিন্দুর স্থানাঙ্ক কত? -7/3, 0। এখন আচ্ছা ও এ কিউ বি, ও এ কিউ বি চতুর্ভুজের ক্ষেত্রফল ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে। ও এ কিউ বি, ও এ কিউ বি বিন্দু চারটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে ও এ কিউ বি চতুর্ভুজের ক্ষেত্রফল 1/2 0 0, তারপরে এ 0 2, তাই না? এ কত? 0 2, দেখো এ কত? 0 2 -3 2, তারপরে সে 0 না, এখানে হইতেছে -7/3 0, তারপরে আবার 0 0, শেষে কি লিখবো? 0 0 বর্গ একক। এই বুঝতে অসুবিধা হলো কিনা বলো? এখানে এটা 0, এটা 0, এটা 0, এটা 0, ঠিক আছে তো? -0 প্লাস 6 প্লাস 14 14/3 -0 -0, আচ্ছা একবার 0 হবে। হাফ, এইখানে হইতেছে লসাগু যদি নেই তাহলে 3, 18 প্লাস 14, এখানে হচ্ছে কত? 26, তাই না? না 32/3, 16/16 তখন 32 না? 3 বর্গ একক, বর্গ একক, বর্গ একক, বর্গ একক, এটা 16/3 বর্গ একক। ক্লিয়ার? এই চ্যাপ্টারের অঙ্ক মোটামুটি শেষ।